সারা দেশের মতো চাঁদপুরেও জ্বালানি তেলের যে সংকট সেখানেও কিন্তু তেলের পাম্পগুলোতে সেই সংকটটা বিরাজ করছে। আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর শহরের একটি ফিলিং স্টেশনে, যেখানে আমরা যদি এই মুহূর্তে দেখাতে চাই যে মোটরসাইকেলের দীর্ঘ সারি। আমরা যারা বাইকার আছেন তাদের সঙ্গে কথা বলেছি যে তারা দীর্ঘ সময় ধরে এই পাম্পটিতে অপেক্ষা করছেন এবং এর 1 ঘন্টা আগে কিন্তু এই পাম্পে কোনো জ্বালানি ছিল না, বিশেষ করে পেট্রোল এবং অকটেন। কিছুক্ষণ আগে এখানে যে পাম্প কর্তৃপক্ষ আছে তাদের একটি লরি এসেছে এবং সেই লরিতে মাত্র 2,500 লিটার অকটেন এসেছে। প্রতিদিন যেখানে এখানে 10,000 লিটার অকটেনের চাহিদা, সেখানে মাত্র 2,500 লিটার, এবং সেই 2,500 লিটার অকটেন আসার পর থেকে এখন সেই অকটেনগুলো রেশনিং করে বাইকারদের দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। যদিও চাঁদপুরের পাম্পগুলোতে কিন্তু আপাতত ডিজেলের কোনো সংকট নেই, কিন্তু এই যে যারা বাইকার আছেন, বিশেষ করে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন যারা অকটেন বা পেট্রোল ব্যবহার করে, তাদের এখন একটা দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। আমরা বাইকারদের সঙ্গে কথা বলেছি, তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিন্তু এখানে তারা তাদের যে জ্বালানি, বিশেষ করে অকটেন বা পেট্রোল, তার কিন্তু নাগাল পায়নি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। পাম্প কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে তারা আসলে রেশনিং পদ্ধতিতে ডিপোগুলো থেকে যেই তেল সরবরাহ করা হচ্ছে, আসলে রেশনিং পদ্ধতিতে দেওয়াতে কিন্তু তারা সেটা সেই রেশনিং করে কিন্তু দিতে হচ্ছে, এবং মাত্র 2,500 লিটার অকটেন এই পাম্পটিতে এসেছে। এটি চাঁদপুরের সবচেয়ে পুরনো পেট্রোল পাম্প, যার নাম ফয়সাল ফিলিং স্টেশন। তা আমরা বাইকারদের সঙ্গে কথা বলতে চাইবো যে ভাই, আপনারা তো অনেকক্ষণ অপেক্ষা করছিলেন, এই সংকটটা আপনারা কিভাবে ফেস করতেছেন? ভাই, বিড়ম্বর কোনো শেষ নাই। 4 ঘন্টা ধরে বসে রয়েছি, 4 ঘন্টা ধরে। অনেকে বিড়ম্বনের কথা বলছেন যে তারা ঘন্টার পর ঘন্টা। আপনি নিশ্চয়ই অনেকক্ষণ অপেক্ষা করছেন, না হঠাৎ করে এসেছেন? না, 3 ঘন্টা, 11টা বাজে আসছিলাম। 3 ঘন্টা করে। কোথা থেকে আসছেন আপনি? আমি বাবুর থেকে। এটা গতকালও কি এরকম সংকট ছিল? হ্যাঁ, অবশ্যই। আসলে বাইকাররা যে কথাটি বলছেন যে তারা শুধু আজকে নয়, অন্য দিনগুলোতেও কিন্তু তারা এই জ্বালানি সংকটের মুখে পড়েছেন। এবং এখানে আমরা যাদের বাইকার দেখছি, মোটরসাইকেল আরোহী, আর প্রত্যেকে কেউ সরকারি চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, এবং তারা প্রত্যেকে কিন্তু প্রয়োজনের তাগিদে। ভাই, আপনার কি আগে টাঙ্কিতে তেল ছিল, না নতুন করে তেল? নতুন আসছি। নাই, তেল নাই। নাই, কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? আমি যখন আসছি 1টার সময় আসছি। আমি 1টার সময় আসছি আর কি। অনেকে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করছেন এই পাম্পটিতে। যদিও কর্তৃপক্ষ একটা আশার কথা জানিয়েছে, যে সেটি হলো যে কিছুক্ষণ আগে লরিতে করে মাত্র 2,500 লিটার অকটেন এসেছে পাম্পটিতে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে চাঁদপুরে আরও কিছু পাম্প আছে যেগুলোতে আসলে বলা যেতে পারে এর মধ্যে কিন্তু জ্বালানি তেল, বিশেষ করে অকটেন এবং পেট্রোল সরবরাহ কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে আরেকটি ফিলিং স্টেশনে গিয়েছিলাম, শারমিন নামে। সেটিতে আমরা লক্ষ্য করেছি যে সেখানে অলরেডি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে অকটেন বা পেট্রোল তাদের পাম্পে নেই। পাম্প কর্তৃপক্ষ বলেছে যে সেখানে তাদেরকে গত একদিন আগে তাদেরকে যে সরবরাহ দেওয়া হয়েছিল সেটি আজ সকালে শেষ হয়ে গেছে, এবং পরবর্তীতে কখন তারা জ্বালানি সরবরাহ পাবেন, অর্থাৎ অকটেন বা পেট্রোল, তারা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না। আরেকটি স্বস্তির কথা আছে, বিশেষ করে এখন শেষ মৌসুম চলছে, সঙ্গত কারণে চাঁদপুরে কিন্তু এই মুহূর্তে কোনো ডিজেল সংকট নেই, এবং ডিজেল সংকট না থাকাতে সেখানে কিন্তু যে শেষ কাজে যে পাম্পগুলো ব্যবহার হচ্ছে, শ্যালো মেশিন, সেখানে কিন্তু কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। তো আমরা আবারও চেষ্টা করব বাইকারদের সঙ্গে কথা বলার জন্য। ভাই, আপনি কোথায় থেকে আসছেন এবং তেলের কতটুকু প্রয়োজন একটু জানতে চাই। তেল অনেক বেশি প্রয়োজন, গাড়ি অলরেডি বন্ধ, তেল পাচ্ছি না। কালকে 2-3 পাম্পে ঘুরলাম, কোথাও কোথাও লিখে দিচ্ছে যে তেল নাই। এ হচ্ছে অবস্থা। আর এখানে আজকে 3 ঘন্টা ধরে দাঁড়ানো, এখনো পর্যন্ত এই হচ্ছে সিচুয়েশন। আমরা আসলে যেই বাইকারের সঙ্গে কথা বলি, তিনি কিন্তু তার সেই অস্বস্তি, অর্থাৎ দুর্ভোগের কথাটি বলেছেন। তারা এই যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, তার মধ্যেও তাদের মধ্যে একটা শৃঙ্খলা আমরা লক্ষ্য করেছি। এখানে অনেকে শৃঙ্খলার সঙ্গে কিন্তু অপেক্ষা করছেন, এবং তারা ধীরে ধীরে পাম্প থেকে তারা যেই ফুয়েলিং যেই যন্ত্রটি আছে সেখান থেকে তারা কিন্তু জ্বালানি তেল সরবরাহ করার চেষ্টা করছেন। আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। ভাই, আমরা সরাসরি লাইভে আছি, আপনাদের কি অবস্থা? প্রতিদিন কি পরিমাণ চাহিদা ছিল, এখন কি পরিমাণ পাচ্ছেন? আমাদের প্রতিদিন চাহিদা ঠিক আছে, চাহিদা অনুসারে দেয়। কাস্টমার বাইরে গেছে, এখন হঠাৎ করে কাস্টমার বাইরে গেছে। হ্যাঁ, চাপটা বেশি। আমগরে দেওয়াও ঠিক আছে, আমরা বিক্রি করাও ঠিক আছে, কিন্তু কাস্টমার বাইরে গেছে। বিভিন্ন জায়গার থেকে আইসে আমগরে চাপ দিয়ে তেল নিয়ে যায় একদম। এটি
পাম্প কর্তৃপক্ষ আসলে ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে আপাতত তাদেরকে থেকে ডিপু থেকে যে জ্বালানি তেল দেওয়া হচ্ছে সেখানে কোনো সংকট নেই। তবে হঠাৎ করে তাদের বিশেষ করে বাইকার বা অন্যান্য যেই যানবাহনগুলো আছে সেগুলোর একটা বড় চাপ তৈরি হয়েছে, যেই চাপের কারণে মূলত তাদেরকে এখন একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তো আমরা যদি সবশেষ যেই তথ্যটি জানাতে যে চাঁদপুরে কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা এই তিনটি তেল কোম্পানির মূলত ডিপু আছে এবং সেই ডিপুর যারা ইনচার্জ আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তারা বলেছেন যে তাদের সেখানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে এবং তারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুরে যেই 12 থেকে 15টি পেট্রোল পাম্প বা এই ফিলিং স্টেশন আছে সেখানে তারা রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে জ্বালানি সংকট নিয়ে সবশেষ।